জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে বিএনপি, নতুন স্বৈরাচারের পথে হাঁটছে দলটি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি এখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে সরাসরি বেইমানি করেছে। ক্ষমতার লোভে দলটি আবারও সেই স্বৈরাচারী শেখ হাসিনার দেখানো পথে হাঁটছে। তিনি বলেন, বিএনপি আজ গণমানুষের আত্মত্যাগ ভুলে গিয়ে ক্ষমতার রাজনীতিতে ডুবে গেছে। তারা আবারও দেশকে নতুন স্বৈরাচারের উত্থানের পথ তৈরি করছে। তিনি আরও বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে সাধারণ মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু সেই আন্দোলনের সুফল ভোগ করছে কেবল রাজনৈতিক দলগুলো। এটি চরম অন্যায়। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যার বিচারের আগে অবশ্যই জুলাই যোদ্ধা ও আহতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনকারীদের বিচার এড়িয়ে যাচ্ছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা তা নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার ঋণখেলাপি পুনর্বাসন করছে, যা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার শামিল। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধান সংস্কার, বিচার বিভাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে কোনো আপোষ হবে না বিএনপির সঙ্গে। প্রয়োজনে আবারও রাজপথে নামবে জনগণকে সাথে নিয়ে। তিনি বলেন, দেশকে আবার স্বৈরাচারের কবলে পড়তে দেওয়া কোনোভাবেই যাবে না।